হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি দুটা সেদ্ধ আলু দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করে দেখবেন সকলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আর আলু দুটোকে ছিলে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু দুটো বড় সাইজেরই নিয়েছি। এবার আমি আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। আর আমি এখানে দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে একটা আলু দিয়েও করে নিতে পারেন। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে তৈরি করে নেবেন। তো এরকম ছোট ছোট টুকরো করে দুটো আলুকেই কেটে নিচ্ছি। তো এরকম ছোট ছোট টুকরো করে দুটো আলুই কেটে নিয়েছি। গ্যাসে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আলুর টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি আলুটা সেদ্ধ হবার পর। তো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর আলুটা চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এরকম ছোট ছোট টুকরো করে সেদ্ধ করবেন, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আলুটা ঢেলে দেব আর জলটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার আমি আলুর সঙ্গে ধনে পাতা আর শুকনো লঙ্কা গুঁড়ো লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই আলুর মিশ্রণটা নিয়ে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আর এটাকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নেব। তো এটাকে আমি চাকু দিয়ে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো এবার আমি এখান থেকে একটা টুকরো নিয়ে নিচ্ছি আর বাদবাকিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো এবার আমি যে একটা টুকরো রেখেছি সেটাকে এভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব বেশি পাতলা করব না, এই যে এভাবে রেখে দেব। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে নিয়ে হাত দিয়ে লম্বা করে তৈরি করে নেব। তো এভাবে আমি সবগুলো লম্বা করে নিয়েছি। আর একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে এবার এরকম উপর থেকে চেপে দেব।
একটু হালকা হাতে এইভাবে চেপে দেবেন। তো সবগুলোকেই আমি এইভাবে কাঁটা চামচ দিয়েই চেপে দিচ্ছি। তো সবগুলোকেই কাঁটা চামচ দিয়ে চেপে দিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। তো এরকম আমি একটার 3টে করে কেটে নিচ্ছি। তো এই যে এইভাবে আমি সবগুলোকেই কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা প্লেটে কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও নিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি যে আলুর নাস্তাটি তৈরি করেছি সেটাকে ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব বা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। তো আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে যে আলুর নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এই ডিমের গোলার মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিলাম। তারপর টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তো এই যে আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নাস্তাগুলোকে ভেজে নেবেন। তো এক ব্যাচে যটা হলো তটা দিয়ে দিলাম, তারপর সেকেন্ড ব্যাচে আমি আবার ভেজে নেব। তো নাস্তাগুলোকে এবার আমি উল্টিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কালার চলে আসে। দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। তো বন্ধুরা, দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে আমি সেকেন্ড ব্যাচ নাস্তাগুলোও দিয়ে দিয়েছি। তো একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।